হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা এমন কিছু দেশ নিয়ে কথা বলবো যাদের আয়তন শুনলে আপনি চমকে যাবেন। ভাবুন তো, এমন কিছু দেশ আছে যা মাত্র 2 বর্গ কিলোমিটারের মতো, মানে আমাদের বাংলাদেশের তুলনায় কয়েক হাজার গুণ ছোট। এসব দেশে মাত্র কয়েকশো মানুষ বসবাস করে। আজকের ভিডিওতে আমরা পৃথিবীর এমনই সবচেয়ে ছোট 10টি দেশ সম্পর্কে জানবো। এই দেশগুলো কেন এত ছোট, এদের জীবনযাত্রা কেমন, আর কি কি আকর্ষণীয় বিষয় রয়েছে সবটাই জানতে পারবেন এই ভিডিওতে। তাই পৃথিবীর এই অসাধারণ ক্ষুদ্র দেশগুলো সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের তালিকায় 10 নম্বরে রয়েছে মাল্টা। ভূমধ্যসাগরে অবস্থিত মাল্টা একটি দ্বীপ রাষ্ট্র। এর আয়তন 316 বর্গ কিলোমিটার এবং এটি 60টি দ্বীপ নিয়ে গঠিত। এর রাজধানী ভ্যালেট্রা। দেশটির জনসংখ্যা প্রায় 5,35,000। পর্যটন শিল্প মাল্টার অর্থনীতির প্রধান উৎস। মাল্টা 1964 সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। দেশটি ছোট হলেও এখানে ধনী লোকের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। আমাদের তালিকায় 9 নম্বরে রয়েছে মালদ্বীপ। ভারত মহাসাগরে অবস্থিত মালদ্বীপ এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ। এর আয়তন 300 বর্গ কিলোমিটার এবং এতে প্রায় 190টি দ্বীপ রয়েছে, যার মধ্যে 200টিতে মানুষ বসবাস করে। মালদ্বীপের জনসংখ্যা 5,20,000 এবং এর রাজধানী হল মালে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশটি 1965 সালে স্বাধীনতা লাভ করে। এটি বিশ্বের সবচেয়ে নিচু দেশ, তাই ভবিষ্যতে এর তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের তালিকা 8 নম্বরে রয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। 261 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি 2টি দ্বীপ নিয়ে গঠিত। এর জনসংখ্যা 47,000 এবং রাজধানী হল বেস্টেরে। 1983 সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে দেশটি। উৎপাদন ও পর্যটন শিল্প এর আয়ের প্রধান উৎস। ইউরোপীয়রা প্রথমে এই দেশটিতে বসতি স্থাপন করেছিল। ছোট দেশ হওয়ায় এখানে অপরাধের হার অনেকটাই কম। আমাদের তালিকায় 7 নম্বরে রয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ। প্রশান্ত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রের আয়তন 216 বর্গ কিলোমিটার। এর রাজধানী মাজুরো এবং জনসংখ্যা প্রায় 42,000। এটি 5টি দ্বীপ নিয়ে গঠিত এবং এর 97.8% জলরাশি। 1520-এর দশকে স্পেনিশ ও পর্তুগিজরা এখানে বসতি স্থাপন করে। এরপর স্পেন, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনে ছিল এটি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা হলেও অর্থনৈতিকভাবে তেমন উন্নত নয়। পর্যটন ও নারকেল, টমেটো, তরমুজ উৎপাদন এখানকার আয়ের প্রধান উৎস। দেশটি ছোট হয় এখানে সামরিক বাহিনী ও পুলিশ প্রশাসন তেমন একটা নেই। আমাদের তালিকায় 6 নম্বরে রয়েছে লিচেনস্টাইন। অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মাঝে অবস্থিত লিচেনস্টাইন একটি ত্রিভুজাকৃতির দেশ। এর আয়তন 160 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 40,000। জার্মান এখানকার প্রধান ভাষা। আলপস পর্বতমালা এবং ওয়াইন উৎপাদক উপকূলীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে বেকারত্বের হার মাত্র 1.5% আর এর রাজধানী ভাদুস। পর্যটন, ব্যাংকিং এবং ম্যানুফ্যাকচারিং এখানকার অর্থনীতির মূল ভিত্তি। আমাদের তালিকায় 5 নম্বরে রয়েছে সান মারিনো। ইতালির অভ্যন্তরে অবস্থিত সান মারিনোর আয়তন 61 বর্গ কিলোমিটার। এর রাজধানী হল সিটি অফ সান মারিনো। 1862 সালে চুক্তির মাধ্যমে এটি স্বাধীনতা লাভ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করে। দেশটি অর্থনৈতিকভাবে অনেক উন্নত এবং এখানে দরিদ্র মানুষের সংখ্যা নেই বললেই চলে। এর জনসংখ্যা প্রায় 30,000। পর্যটন ও ব্যাংকিং এখানকার আয়ের প্রধান উৎস। এখানে যানবাহনের সংখ্যা অনেক বেশি এবং এখানকার মানুষ সামুদ্রিক মাছ খেয়ে থাকে। আমাদের তালিকায় 4 নম্বরে রয়েছে টুভালু। পৃথিবীর ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে 4র্থ স্থানে রয়েছে টুভালু। এর আয়তন মাত্র 26 কিলোমিটার। পুনাপুটি এর রাজধানী। দেশটির জনসংখ্যা মাত্র 11,000 এবং এটি 9টি প্রবাল দ্বীপের সমন্বয়ে গঠিত। প্রশান্ত মহাসাগরে অবস্থিত হওয়ায় এটি বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত দেশ হিসেবে পরিচিত। জলবায়ু পরিবর্তনের ফলে এই দেশটির মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। এখানে ফসল ফলানোর তেমন জায়গা নেই, তাই বৈদেশিক সাহায্য এবং সামুদ্রিক মাছ বিক্রি করে তারা জীবনযাপন করে। আমাদের তালিকায় 3 নম্বরে রয়েছে নাউরু। ওশেনিয়া মহাদেশে অবস্থিত নাউরু বিশ্বের 3য় ক্ষুদ্রতম দেশ। এর আয়তন 21 বর্গ কিলোমিটার এবং এর কোনো সরকারি রাজধানী নেই। এর জনসংখ্যা প্রায় 13,000। এটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্রের মধ্যে একটি এবং এখানে খুব কম মানুষ ভ্রমণ করেছে। 1907 সালে ফসফেট খনিজ উত্তোলন এখানকার প্রধান আয়ের উৎস ছিল, তবে বর্তমানে এর পরিমাণ কমে যাওয়ায় বেকারত্বের হার বেড়েছে। মাত্র 1500 মানুষ সরকারি চাকরি করেন এবং দেশটি অস্ট্রেলিয়ার সাহায্যের উপর নির্ভরশীল। আমাদের তালিকায় 2 নম্বর রয়েছে মোনাকো। পৃথিবীর ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে 2য় স্থানে রয়েছে মোনাকো। এর আয়তন মাত্র 2 বর্গ কিলোমিটার এবং এর রাজধানী মোনাকো। জনসংখ্যা প্রায় 36,000। এত কম জনসংখ্যা সত্ত্বেও এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। প্রতি বছর 1,60,000 পর্যটক এখানে ভ্রমণ করতে আসে। পর্যটন শিল্প এখানকার অর্থনীতির মূল উৎস। মোনাকোর জনগণ সরকারকে কোনো প্রকার
কর প্রদান করে না, অর্থাৎ এটি একটি করমুক্ত দেশ। নিরাপত্তার জন্য দেশটির চারপাশে ক্যামেরা লাগানো রয়েছে। আমাদের তালিকা 1 নম্বরে রয়েছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। এর আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার, যা 1 বর্গ কিলোমিটারেরও কম। এখানকার জনসংখ্যা মাত্র 508 জন এবং এর কোনো রাজধানী নেই। এটি ইতালির রোম শহরে অবস্থিত এবং রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্রস্থল। তাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাথলিক অনুসারী এবং রাজনীতিবিদরা এখানে ভ্রমণ করেন। 1929 সালে স্বাধীনতা লাভ করলেও এটি জাতিসংঘের সদস্যপদ লাভ করেনি। এখানে বিশ্বের সবচেয়ে বড় গির্জা সেন্ট পিটার্স ব্যাসিলিকা অবস্থিত। এখানকার নাগরিকরা মূলত ইতালীয় ভাষায় কথা বলেন। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে ছোট 10টি দেশ নিয়ে আমাদের আজকের আয়োজন। আশা করি এই দেশগুলো সম্পর্কে জেনে আপনার ভালো লেগেছে এবং নতুন কিছু তথ্য জানতে পেরেছেন। এই দেশগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে, অথবা কোন দেশ সম্পর্কে আপনি আগে থেকেই জানতেন, তা আমাদের কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।